আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মূলত জানতে পারবেন দলিল কত প্রকার ও কী কী। দলিল মূলত ৯ প্রকার। ১. সাবকবলা দলিল, যে সম্পত্তি টাকার বিনিময়ে ক্রয় করা হয় সেখানে সাবকবলা দলিল করা হয়। দ্বিতীয়ত হচ্ছে হেবা দলিল। হেবা দলিল হলো রক্ত সম্পর্কের লোকজনের ভিতরে মূলত হেবা দলিল করা হয় সম্পদ আদান প্রদানের ক্ষেত্রে। তৃতীয়ত হলো দানপত্র দলিল, নিঃশর্তভাবে যে সম্পত্তি দান করা হয় সেখানে দানপত্র দলিল করা হয়, অর্থাৎ এখানে সম্পত্তি বিনামূল্যে প্রদান করা হয় কাউকে। হেবাবি নেওয়াজ দলিল, এটি মূলত মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এখানে ধর্মীয় কোনো প্রতীক অর্থাৎ ধর্মগ্রন্থ, জায়নামাজ ইত্যাদির বিনিময়ে এই দলিল সম্পন্ন করা যায়। এওয়াজ দলিল, এওয়াজ দলিল মূলত সম্পত্তি এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপনি একটি নিবেন আরটি দিবেন, এই ক্ষেত্রে এই দলিল সম্পন্ন করা হয়। বন্টননামা দলিল, পৈতৃক সম্পত্তি মূলত বন্টনের ক্ষেত্রে এই দলিল করা হয় নিজেদের ভিতরে, ওয়ারিশগণদের ভিতরে। ৭ নম্বর হলো ওসিয়তনামা দলিল, অর্থাৎ আপনি জীবিত অবস্থায় কাউকে কোনো সম্পদ দিবেন বা কোনো নির্দিষ্ট সম্পদ দিবেন, যদি লিখিতভাবে প্রমাণ রেখে যান সেটাই ওসিয়তনামা দলিল। উইলনামা দলিল, উইলনামা দলিল আর ওসিয়তনামা ঠিক একই, কিন্তু উইলনামা দলিলটা মূলত সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ কাউকে দিয়ে যেতে পারেন বেঁচে থাকা অবস্থায়, এটাই উইলনামা দলিল। না দাবি দলিল, এটা অর্থাৎ যে দলিলে কোনো দাবি নাই তাকে না দাবি দলিল বলে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন।